আসসালামু আলাইকুম। কুয়াকাটা ভ্রমণের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বটা কুয়াকাটা ভ্রমণের শেষ। এই যে বৃষ্টি দেখেছিলেন গত পর্বে, এখন আমরা চলে আসা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে যখন দেখলাম বিকাল থেকে রাত হয়ে গিয়েছে এবং আমাদের বাস যেহেতু 10:30 ছিল, আমরা এখানে আর অপেক্ষা করতে পারিনি। বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা হোটেল রুমে ফেরত চলে এসেছিলাম। হোটেল রুমে আসার পরে কিছু নিজেরা ফ্রেশ হয়েছি এবং চেক আউট করে ওইখান থেকে বের হয়ে গিয়েছিলাম, কারণ ওইখানে আর অপেক্ষা করার মতো অবস্থা ছিল না। কারণ যেহেতু আমাদের বাসের জন্য লেট হচ্ছিলো, আমরা ভেবেছিলাম যে হয়তো বৃষ্টির এখানেই আমরা আটকে পড়ে যাব, বাস পর্যন্ত যেতে পারবো না। কিন্তু একজন অটো মামা আমাদের অনেক হেল্প করেছে। উনি আমাদেরকে রিসর্ট পর্যন্ত নিয়েও গিয়েছে, তারপর সেখান থেকে আবার নিয়ে এসেছে বাস স্ট্যান্ড পর্যন্ত। কুয়াকাটা বাস স্ট্যান্ড সমুদ্র সৈকত থেকে একটু ভিতরে। এই যে আমরা চলে এসেছিলাম লবিতে, একটু মজা করছিলাম, শেষ মুহূর্তের মজা আর কি। তারপরে যে আমরা কিছু কেনাকাটা করেছিলাম, সেখানে আমরা সারাদিনের ট্যুরে কী কী করেছি সেগুলো স্মরণ করছিলাম, গতদিন কী কী করেছি সেটাও স্মরণ করছিলাম। আমরা এই 4 জন ছাড়া আর কেউই শেষ পর্যন্ত ছিলাম না। আমাদের এই 4 জনেরই রাত্রে 10:30টায় বাস ছিল। চেক আউট করেই আমরা লবিতে বসে দুষ্টামি করছিলাম। আর এই যে ওই পাশে বসা মাসুম বিল্লাহ, ওর জ্বরই চলে আসছিল। বৃষ্টিতে যেহেতু ভিজেছিলাম আমরা, কয়েকবারই বৃষ্টিতে ভিজা লেগেছে, তো ভিজতে হয়েছিল। ওর জ্বর চলে এসেছে, নাপা খেয়েছিল, তারপরও জ্বরটা কমছিল না। এই যে আমরা কিছু কেনাকাটা করেছিলাম, এখানে আমাদের 4 জনের কেনাকাটার জিনিসপত্র, আমার, মাসুম বিল্লাহর এবং সৌরভের, সবাই মিলেই কেনাকাটা করেছিলাম। তারপর অটোওয়ালা মামা আমাদেরকে নিয়ে গেল বাস টার্মিনাল পর্যন্ত। সেখানে গিয়ে আমরা একটা হোটেলে বসেছিলাম খাওয়ার জন্য, যেহেতু সারা রাত্রের জার্নি, খাবারটা খেয়ে নিলে ভালো হয়। তো দুজন ওদের ভাত খাওয়ার দরকার ছিল, ওষুধ খেতে হবে এই জন্য। তো দুজনে ভাত খেয়েছি, আর আমি আমার ফ্রেন্ডটা হালকা খাবার খেয়েছি, রুটি আর সবজি। কারণ যেহেতু বাসে জার্নি করব, একটা ভারী খাবার খেলে অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়, আমার ওই ফ্রেন্ডটারও অসুবিধা হয়। আর সাথে বাহিরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা ওয়েট করছিলাম বাসের জন্য। আমরা বৃষ্টি সত্ত্বেও ভিজে ভিজে এসেছি, তাও টাইমেই চলে এসেছিলাম। বাস আসার আগেই 10:30টায় বাস ছিল, আমরা আগেই চলে এসেছি। এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এই যে একটা কুয়াকাটার ভ্রমণ, আশা করি এই ভ্রমণটা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে, কখনোই এই ভ্রমণটার কথা ভুলবো না। তো বাস চলে এসেছিল, এই যে বাসে উঠে গেছি সবাই। বাসের লাইটটা একটু অন্য কালারের ছিল, এই জন্য এখানে দেখতে এরকম লাগছে। বাসে ওঠার আগে আমরা কিছু পানি এবং ঠান্ডা জাতীয় কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, কারণ সাথে যেহেতু বাচ্চা ছিল, যদি প্রয়োজন হয় রাস্তায়, এই জন্য। বাসে আসলে বেশি একটা কিছু করতে পারিনি। যাওয়ার সময় আমরা আসলে অনেক মানুষ ছিলাম, তো তখনের মজাটা একরকম ছিল, আর এখন অন্যরকম। এই যে আমরা পরবর্তীতে বাস এখানে 15 মিনিট না যেন 20 মিনিটের জন্য একটু ব্রেক দিয়েছিল। তখন রাত্রে প্রায় 3টার মতো বাজে। এখানে 20 মিনিটের না 15 মিনিটের ব্রেকের পরে আবার বাস চলে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে। তারপর ঢাকায় পৌঁছাতে প্রায় 5:30টার মতোই বেজেছিল। এই যে দেখেন, ঢাকায়ও দেখলাম বৃষ্টি হচ্ছে। তারপর এখনও অন্ধকার, তেমন ঢাকা ঢুকেছি তারপরে অন্ধকার। তারপরে যখন একটু আলো আলো হলো, এই যে এখন দেখেন একটু আলো হয়ে গিয়েছে, হালকা হালকা করে আলো হচ্ছে, ভালো লাগছিল। আবার ঢাকায় ফেরত চলে এসে কিছু খারাপ লাগাও কাজ করছিল, যে হ্যাঁ 1-2 দিন কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না। আসলে এই ভ্রমণটার কথা জীবনে কখনোই ভোলা হবে না। স্মৃতির পাতায় বা মেমোরিতে একটা গোল্ডেন রূপ বলতে পারেন, এই এক অক্ষরে লেখা হয়ে গেছে এই দিনগুলো। তো আমার ফ্রেন্ড যে লঞ্চে ছিল, ওরও খুব বিপদ ছিল, আমরা বারবার খোঁজ নিচ্ছিলাম ওর কী অবস্থায়। দেখেন, ও লঞ্চে গিয়েছিল, লঞ্চে প্রচণ্ড বাতাস এবং ঢেউ ছিল। ভ্রমণের কিছু স্মৃতি দেখেন, আপনারা ভালো লাগবে। তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নাই। তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নাই। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই। আমি যে
ওদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত অনেক ভালো লাগলো। এমন একটি সময় উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। জীবনের সেরাটা হচ্ছে বন্ধুত্ব। আই লাভ ইউ অল।